আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেই ভদ্রলোকের দায়িত্ব হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ উনি দেখি সারাদিন সংসদে গিয়ে সংবিধান চর্চা করে। তো আমার মনে হয় যে ওনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদ বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে, সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুক। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশে সারা দেশেও প্রতিদিন হত্যা, লুণ্ঠন, চাঁদাবাদিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে। যেখানে আইনমন্ত্রী রয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে না। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে যেহেতু আমাদের কোনো প্রতিনিধিত্ব পার্লামেন্টে নাই, আমাদের সংসদে কোনো কথা বলার মতো লোক নাই, সেই কারণে যেটা কমিটি হবে, সামনে যে কমিটি হবে সেই কমিটির মধ্যে আমাদের যেন মতামত নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা চাই যে আগামী যে সংসদ বসবে সেই সংসদের প্রথমেই প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে রেইনবো সরকার, যেহেতু এই বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন এবং সেটা পৃথক নির্বাচনের মাধ্যমে। আমরা এই 2 কোটি জনগণকে বাইরে রেখে এই সরকার চলবে, সে সরকার কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না এবং এটা বিশ্বব্যাপী কোনো গ্রহণযোগ্য হবে না।